জিরানীতে ১৩ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। গাজীপুরের কাশিমপুর জিরানীবাজার এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা ১৩ দফা দাবিতে আন্দোলন করেছেন। বৃহস্পতিবার ৩ অক্টোবর সকাল ৮টা থেকে এই ১৩ দফা আন্দোলন শুরু করে শ্রমিকরা। পরে আইরিশ ফেব্রিক্স লিমিটেডের পক্ষ থেকে সকল দাবি মেনে নেওয়া হবে বলে শ্রমিকদের আশ্বাস দেয় মালিকপক্ষ। পরে মালিকপক্ষ বের হয়ে যাওয়ার সময় শ্রমিকরা মালিকের গাড়ি পথ বন্ধ করে দেয় ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, শিল্প পুলিশ ও যৌথ বাহিনী দীর্ঘ ১ ঘন্টা পর যান চলাচল নিয়ন্ত্রণে আনে। তবে শ্রমিক পক্ষ ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তাদের এই দাবিগুলো না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। শ্রমিকরা জানায়, আমাদের মালিক অনেক ভালো, কিন্তু কিন্তু কিছু স্টাফ রয়েছে, তাদের কারণে মালিক পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো আমরা পাই না। যদি গাছের গোড়ায় সমস্যা থাকে তাহলে তার ডালপালায় সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। মধ্যে থেকে আমাদেরকে মানসিকভাবে চাপ দিয়ে যেভাবে করা হয় সেভাবেই করতে হবে। মূল বিষয় হচ্ছে সব কথার এক কথা, গাছের গোড়ায় যদি ঠিক থাকে তাহলে আগাল ঠিক থাকে। মেন কথা হলে ডিজিএম পদত্যাগ হলে সবকিছু ঠিক হবে। এটাই আমাদের এটাই দাবি, আর অন্য কোনো কিছু দাবি নেই। ধন্যবাদ। তাদের ১৩ দফা দাবিগুলো হলো: ১. শ্রমিক ছাঁটাই করা যাবে না। ২. হাজিরা বোনাস ৮২৫ টাকা হতে হবে। ৩. টিফিন বিল ৫০ টাকা হতে হবে। ৪. নাইট বিল ১০০ টাকা হতে হবে। ৫. ডিনার বিল ১৫০ টাকা হতে হবে। ৬. শুক্রবার ডিউটি করা যাবে না। ৭. ফান্ডের টাকা ১ বছর হলেও দিতে হবে। ৮. ফ্লোরে অশ্লীল ভাষা ও গায়ে হাত দেওয়া যাবে না। ৯. ১ বছর ছুটির টাকা একটা ফুল বেসিক দিতে হবে। ১০ থেকে ৩০ দিনের মধ্যে ১ ঘন্টা লেট হলেও হাজিরা বোনাস কাটা যাবে না। ১১. ছুটি পাস করলে হাজিরা বোনাস দিতে হবে। ১২. বুয়া থেকে শুরু করে সকল শ্রমিক ভাইদের একই আইন থাকতে হবে। ১৩. শ্রমিক ছাঁটাই করলে অবশ্যই ন্যূনতম ৩ মাসের বেতন দিয়ে শ্রমিক ছাঁটাই করতে হবে বলে জানায় তারা। ডিজিএম স্যারের পদত্যাগের বিষয় উনি ১ মাস চাইছেন। এতে কি আপনারা মাইনা নিয়েছিলেন? না, এটা আমরা কোনো কিছু মানি না। আপনাদের সময় কত? আমাদের যেগুলো দাবিটা ১৩টা দাবি ছিল, ১৩টা দাবির ভিতরে একটা দাবি আমাদেরকে কোনো কিছু কি করে মানে নাই। আপনারা কতদিন সময় দেবেন তাদের? আমরা আজকে সবকিছু কমপ্লিট হবে। আমাদের যেগুলো দাবি ছিল এগুলো খুব বেশি না, হাজার হাজার কোটি টাকার দাবি না। নাইট বিল মাত্র ৫০ টাকা চাইছে, ডিনার বিল ১০০ টাকা, তারপর টিফিন বিল ৫০ টাকা। খুব বেশি আমাদের দাবি না, আমাদের ছোট ছোট দাবিগুলো। তারপর আমাদের বিশেষ করে আমাদের একটা খুব প্রবলেম হয়, বিশেষ করে আমাদের আইরিশে, আমি এই ফ্যাক্টরিতে দেখলাম আইরিশে আমাদের মোবাইল এলাও না। এই ক্ষেত্রে আমাদের প্রচুর সমস্যা হয়। বাসায় প্রবলেম হলে বাসা যদি ফোন দেয়, তো ফোন দিলে আমাদের ফোন দিতে পারি না। বাসায় কেউ যদি মারা যায়, তারপর আমাদের মনে করি যে ফ্যাক্টরিতে আমরা যদি সকালে আসি, লাঞ্চে যায় খবর পাই। আবার যদি লাঞ্চে ঢুকি তাহলে রাত ১০টা বা ১১টা বা 12টার সময় যদি ছুটি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ছুটি পাই। সেক্ষেত্রে আমরা মোবাইলটা এলাও চাইছি, কিন্তু মোবাইলটা এলাও করে নেই। ফ্যাক্টরির ভিতরে আপনাদের কোনো টর্চার করা হয়? যে মানসিকভাবে টর্চার তো অবশ্যই হয়, মানসিকভাবে টর্চার, শারীরিকভাবেই টর্চার, শারীরিকভাবে টর্চার হয়। মাঝে মাঝে গায়ে হাত তোলা হয়। আমরা কাজ করি, আমাদেরকে কোনো কিছু বলো, আমরা মানে নিব, কিন্তু আমার সেই ক্ষেত্রে আমাদের বাবা মা বা আমাদেরকে আমার ফ্যামিলিগত ভাবে এভাবে গালিগালাজ করা ঠিক না। অনেক সময় আমার বাবা মা নিয়ে অনেক খারাপ ভাষা গালিগালাজ করা হয়। বিগত ৪ বছর, ৭ বছর হইতেছে আইরিশে কোনোদিন এইভাবে আন্দোলন করা হয় নাই। তারা জানায়, বিগত কয়েক বছরে এমন আন্দোলন আইরিশ ফেব্রিক্সে কোনোদিনই হয়নি এবং এত ক্ষয়ক্ষতিও হয়নি। আমাদের দাবিগুলো খুবই ছোট ছোট। এই দাবিগুলো না মানলে আমরা বৃহৎ আন্দোলন শুরু করব বলে জানায় তারা। এদিকে গত বুধবার বিকেলে ৪টায় আইরিশ ফেব্রিক্সের সামনে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা কিছু দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রেডিয়ালের অবরোধকারী শ্রমিকরা আইরিশ ফেব্রিক্সের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে ফ্যাক্টরির ভেতরে থাকা গাড়ি ও ফ্যাক্টরির দেয়ালের জানালার গ্লাসগুলো ভেঙে ফেলে। এতে আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরা রেডিয়াল গার্মেন্টসের শ্রমিকদের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর, শিল্প পুলিশ ও যৌথ বাহিনী ২ ফ্যাক্টরির মালিক পক্ষের সাথে জরুরি বৈঠক করছে বলে জানা যায়।